নিউজ ভ্যানগার্ডের আশঙ্কাই হলো সত্যি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পেছনে রয়েছে মৌলবাদীদের হাত। প্রশ্ন উঠছে, কিভাবে দেশ সামলাবেন হাসিনা? প্রতিবাদ, প্রতিরোধ, গোলাগুলির পর অবশেষে শান্তি ফিরেছে বাংলাদেশে। তবে এই অশান্তির পেছনে যে মৌলবাদীদের ভূমিকা ছিল অপরিসীম, সে কথা বারবার জানিয়েছে নিউজ ভ্যানগার্ড। সেই আশঙ্কাই হলো সত্যি। বাংলাদেশকে আবারও নতুন করে অশান্ত করতে মাথাচাড়া দিয়েছে মৌলবাদী সংগঠনগুলি। বাংলাদেশি ছাত্ররা শোক জানাতে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি লাল করেছেন। এই বিষয়টি নাকি ইসলাম বিরোধী, তাই এই কর্মসূচির বিরোধিতা করে ফতোয়া জারি করে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবিরের যে প্রেস রিলিজ সামাজিক মাধ্যমে তা রীতিমতো ভাইরাল। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে যে খবর আমরা বারবার দেখিয়েছি, সেই খবরই কিন্তু সত্যি হলো। নিউজ ভ্যানগার্ডের আশঙ্কায় সত্যি হলো, বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের পিছনে রয়েছে কিন্তু মৌলবাদীদের হাত। এই খবর আমরা বারবার দেখিয়েছি এবং বর্তমানে বাংলাদেশি ইসলামী ছাত্র দল, তারা সেই ইসলামী ছাত্র সংগঠন যে প্রেস রিলিজ প্রকাশ করেছে, তার ফলে কিন্তু সেই সম্ভাবনা বা সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে। তারা জানিয়েছেন, বর্তমানে যারা শোক প্রকাশ করার জন্য তাদের প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়াতে লাল করে দিচ্ছেন, সেই ব্যাপারটা সেটা কিন্তু ইসলাম বিরোধী। ফলত এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে ছাত্র যে আন্দোলন ছিল তা একেবারে সেই মৌলবাদীরা হাইজ্যাক করে নিয়েছিল। প্রথমে কোটার সংস্কার চেয়ে আন্দোলনটি শুরু হলেও পরে মৌলবাদীরা এই আন্দোলন হাইজ্যাক করে, দাবি বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবীদের। ছাত্রদের রীতিমতো ঢাল করে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল মৌলবাদী শক্তিগুলি। তবে এর আগে সেই মদত পরোক্ষ থাকলেও সময়ের সাথে সাথে সামনে আসছে আন্দোলনের সাথে মৌলবাদের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার ছবি। কোটা সংস্কারের জন্য ছাত্র আন্দোলনের রূপরেখা এখন ঠিক হচ্ছে ধর্মকে আধার করে। সুযোগের সদ্ব্যবহার করছে জামাতের মতো বিরোধী শক্তিরা। কোনো মতেই বাংলাদেশের আগুন নেভাতে দিচ্ছে না মৌলবাদীরা। চলছে নতুন ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা। অনেকেই প্রশ্ন করছে, সুপ্রিম কোর্টের কোটা সংস্কারের রায়ের পর আন্দোলনের যৌক্তিকতা কোথায়? ছাত্র আন্দোলনে ধর্মীয় প্রসঙ্গ আসছে কেন? সোমবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জামাতের শিবিরে হানা দেয় বাংলাদেশ পুলিশ। ঢাকায় জামাতের একটি দপ্তরেও তল্লাশি চালায় পুলিশ। এর মধ্যেই জামাতের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার চিন্তা ভাবনা শুরু করেছে প্রশাসন। বাংলাদেশের পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের এই ভাবনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন। একাংশ প্রশ্ন করছেন, ছাত্র আন্দোলনের আছিলায় যে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বা দিয়েছে, তা কিভাবে দমন করবেন হাসিনা? তা জানার জন্য অপেক্ষমান সকলেই। ধীরে ধীরে যত দিন যাচ্ছে ততই কিন্তু প্রকাশ্যে আসছে যে এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনে একটা মৌলবাদীদের হাত রয়েছে। এবং যখন এই ছাত্র আন্দোলন প্রকাশ্যে এসেছিল, ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় কিন্তু পশ্চিমী বিশ্ব বাংলাদেশের উপরে একটা জোর সৃষ্টি করেছিল, বাংলাদেশকে কিন্তু একটা চাপে ফেলার চেষ্টা করেছিল। এবং এখন যখন এই ছাত্র আন্দোলনের সঙ্গে মৌলবাদী সংগঠনগুলোর সম্পর্ক আরও স্পষ্ট হচ্ছে, সেই সময় ঠিক কোন অবস্থান নেবে পশ্চিমী বিশ্ব আর গোটা ব্যাপারটাকে ছাত্র আন্দোলনের আছিলায় মৌলবাদী সংগঠনগুলো বা মৌলবাদী শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেই গোটা বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন হাসিনা, সেদিকে কিন্তু এখন তাকিয়ে গোটা বিশ্ব। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।